হাই বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ হলো বুধবার। তো বুধবার এখন বাজে হচ্ছে 12:30, মানে 12:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এই যে জামা কাপড় কেচে নিয়েছি, কেচে মেলেও দিয়েছি। আজকের ওয়েদারটা তো মোটামুটি ভালোই ছিল, মানে সকালবেলা থেকে মেঘলা ছিল, বাট 10টা-11টা থেকে না রোদ উঠেছিল, সঙ্গে হাওয়া দিচ্ছিল, গরমটাও মোটামুটি ছিল। আর ওই জন্যে ভাবলাম যে জামা কাপড়গুলো বেশ জমে গেছে, কেচে দিই। তো কেচে মেলেও দিয়েছি, সকালবেলাতেই কেচে মেলে দিয়েছি। আর এদিকে আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। এলাম গ্যাসটা অফ করতে, তারপর যাব এখন ঘরের কাজ করতে। তো সবার প্রথমে বাসি বিছানাটাকে আর কি তুলে নেব, বিছানাটাকে পরিষ্কার করব। আর তোমরা তো মোটামুটি জানোই যে আমার ছেলে বিছানার থেকে যেসব জিনিসপত্রগুলো থাকে ওগুলো ও নামাতে খুব পছন্দ করে। ওকে বললেই ও এই কাজটা করে দেয়। ও এখন টুকটুক করে আমার অনেক কিছুই করে দেয়, মানে যেগুলো ওর পক্ষে সম্ভব সেই সব কাজগুলোই আমি বলি, ও করে দেয়। তো সেই রকমই এই একটা কাজ ও ডেলি করে। ও ডেলি বিছনা থেকে সব জিনিসপত্র নামায়, এমনকি এই যে ওষুধ, মানে এই যে দেখছো এই জিনিসগুলো ওরই কাজ থাকে। ও নিয়ে গিয়ে জায়গাতে রাখে, তারপরে জলের বোতল নিয়ে গিয়ে টেবিলে রাখে। তো আমি এমনি সামনেটায় রেখে দিলাম, ও পরে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলের ওপর রেখে দেবে। তো সবার প্রথমে আমি এদিকে জানালাটা খুলে দিই, যা অল্প একটু হাওয়া মানে রোদ আসে, মোটামুটি আসে রোদ, আলো মোটামুটি আসে। একদিকে জানলাটাই তো খুলি, আর এই দিকেরটা খুলি না, কারণ বেড়ালে ছোট ছোট বাচ্চা হয়েছে, ওরা এইখানটা এসে খেলা করে। তো আমার ছেলে কোন সময় আবার নিচের দিকে জানালাটা খুলে আবার কি করবে, ওই জন্য ভয়ে খুলি না। আজকে খুলে দিলাম, দেখলাম যে ওরা নেই, তাই জন্য গিয়ে খুলে দিলাম। আর এদিকে দেখো আমার মোটামুটি বিছনাপত্র গোছানো মোটামুটি হলো। আর তোমরা তো দেখলেই হাজব্যান্ড বাড়িতে চলে এসছে, আর ওর সাথে কথা বলছিলাম, মানে গল্প করছিলাম আর কাজগুলো করছিলাম। এই যে মোটামুটি এদিকটা তো গোছানো হলো। এবার ওদিকে রান্নাঘরে আমি আবার ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। চলো ভাতটা দেখি কত দূর। এই যে ভাতটা মোটামুটি হয়েই এসছে। আর এদিকে আমি সকালবেলায় রাগি, বাজরা, জোয়ার সব বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর উনি বললেন যে, মানে আমরা তো ভাড়া বাড়িতে থাকি, তো ভাড়া বাড়ির আর কি ওনাদের মা বললেন যে ওনাদের আর কি এই ফোল্ডিং খাটটা নিয়ে এসে এগুলো ভালো করে বিছিয়ে দিতে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যেহেতু রোদের মানে সকালের দিকে মোটামুটি মানে 12টা-12:30 দিকে মোটামুটি রোদের টেম্পার থাকলেও এখন 1:30 মতো বাজে, 1:30। অতটা কিন্তু মানে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। ওই জন্য উনি বললেন যে বিছিয়ে দিতে, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওই জন্য আমার হাজব্যান্ড তাই করলো, ওদের ওখান থেকে ওই ফোল্ডিং খাটটা নিয়ে এসে বিছিয়ে দিল। আর অনেকটা শুকিয়ে গেছে, আর একটা রোদ দেবো, তো তারপরেই শুকিয়ে যাবে। শুকিয়ে গেছে, আর একটা রোদ দিলে আর কি ভালো হয়, যেহেতু ওটাকে আটা বানাবো। আটা বানিয়ে আমাদের তো 3 জনের ওই 5টা করে রুটি হয়, ওই জন্য অনেক দিন চলবে। ওই জন্য ওটাকে একটু ভালো করে শোকাতে হবে। আর এইদিকে এই যে বাইরের বসার জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি।
আর এদিকে আমার হাজব্যান্ড বলছে একটা সিনেমা চালাবো, কি সিনেমা দেখবে বলো, একটা মানে ভূতের সিনেমা চালাবো। তো আমি বলছি চালাও একটা দেখি। তো একটা চালিয়েছিল, তেমন একটা ইন্টারেস্ট লাগছিল না। আর এই দেখো আমার ছেলে বলছি না হাতে হাতে সাহায্য করে দেয়, ওকে বললাম বাবা গামছাগুলো নিয়ে গিয়ে চেয়ারে রাখ, ও গিয়ে চেয়ারে রেখে দেবে, তারপর আমি গিয়ে মেলে দেবো আর কি। তারপর এই যে নিচে যে জামা কাপড়গুলো পরে থাকে এগুলো বলি যে বালতিতে গিয়ে রাখো, ওয়াশিং মেশিনে দিতে হবে। তো ও তো এখন ওয়াশিং মেশিনে দিতে পারবে না, ওই জন্য বালতিতে নিয়ে গিয়ে রেখে দেয়, আমি ও পরে ওয়াশিং মেশিন যখন চালায় তার আগে দিয়ে দিই। আর এদিকটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল। এখন ফ্রিজ থেকে কিছু ফল বার করে রেখেছিলাম, চলো ওগুলো কাটি। এই যে একটা ড্রাগন কেটেছি, আর এই যে নাশপাতি কেটেছি। আমার তো এই রেড কালারের ড্রাগনটা খেতে বেশ ভালোই লাগে, মিষ্টি মিষ্টি হয়। এই দেখো আমার ছেলেও খায়, মোটামুটি অল্প অল্প করে খায় আর কি। আর এইদিকে ওর জন্য এটা হলো বেদানার আর কি রসটা বার করেছি, একটু কসকস থাকে তো মুখটা করেছে। আমি বলছি বাবা ভালো খেতে, ও নাও বলতে পারছে না হ্যাঁও বলতে পারছে না। যাই হোক ওইদিকে জুসটা খাক, আর এদিকে চলো দেখাই কী কী রান্না করলাম। এই যে ভাত, আর এদিকে করেছিলাম হচ্ছে পটল সিদ্ধ, এটা হচ্ছে ভেন্ডি সিদ্ধ, আর এই যে এটা হলো ছেলের ভাত। আর এই যে এইদিকে রয়েছে আমাদের সয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, মানে একটু গাঢ় গাঢ় করে ঝোল। এই রান্না ছিল আজকে। আর এদিকে আমি তো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর দেখো কত বাসন, বাপারে এই বাসনগুলো সব মেজে পরিষ্কার করে নিয়েছি। আর গ্যাসের ওপর রয়েছে হচ্ছে এদিকে একটু সিমুই বানিয়েছিলাম সেটা রয়েছে, আর এইদিকে রয়েছে দুধ যেটা ছেলে সন্ধেবেলায় খাবে। তো চলো এখন ঘরটর পরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে মুছে পুজো করে স্নান করে নিয়েছি, আর এদিকে খেতেও বসে পড়েছি। দেখো ভেন্ডি সিদ্ধটা তো দারুণ লাগে খেতে, ভেন্ডি সিদ্ধ পটল সিদ্ধ এই দুটো খুব ভালো লাগে খেতে। তো ভাতের সাথে মেখে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেব। এই যে রেস্ট মানে একটুখানি শুয়েছিলাম আর কি, ঘুম আসেনি, রেস্ট নিয়েছি। তারপর আমার ছেলে ঘুমাচ্ছিল, ওর পাশেই শুয়েছিলাম, দিয়ে ফোন দেখছিলাম আর কি। দিয়ে এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর এখন গা হাত পরিষ্কার করে এই যে সন্ধেটাও দিয়ে নিয়েছি। আর কালকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য আমি ঘরটা নাবিয়ে রেখেছি, মাজবো পরিষ্কার করতে আমার সুবিধা হবে তাহলে। আর এদিকে বললাম না ভাতটা বসিয়ে দিয়েছি সন্ধ্যে দেওয়ার আগে, দেখো মোটামুটি ভাতটা হয়েই এসছে। ভাতটা খেয়ে এবার আমি নাবিয়ে নেবো। আর এদিকে ছেলে তো রান্নাঘরে থাকেই জানো, তারপর ও একটু দুধ টুধ খেয়ে ওর বাবা ডিনারটা করে নিয়েছে, এখন ওকে নিয়ে একটু পার্কে যাচ্ছে, ও একটু খেলা করবে। আর ওই ব্যাগের মধ্যে ফুটবলটা রয়েছে, একটা ছাতাও দিয়ে দিয়েছি কারণ ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, যদি বৃষ্টি আসে ওই জন্য আমি আজকে আর যাইনি। কারণ যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো ভাঁজ করি, আর ওরা বললো বেশিক্ষণ থাকবে না, একটুখানি ওই আধা ঘন্টার মধ্যে আবার চলে আসবে, ওই জন্য আমি আর যাইনি। তো ওরা তো বেরিয়ে গেল, এবার আমি আমার নিজের জন্য এক কাপ চা করে নেব। এই যে চা করে নিয়েছি, চাটা এবার খেয়ে নেব, খেয়ে দিয়ে আর এদিকে টিভিটাও চালিয়ে দিয়েছি। আর ওই যে সামনে পড়ে রয়েছে এক গাদা জামা কাপড়, এই যে এইগুলো এবার ভাঁজ করে নেব এক এক করে, কারণ কালকে বৃহস্পতিবার এমনি এক্সট্রা কাজ থাকে, তার উপরে এই কাজটা থাকলে এটা তো একটা দুটো জামা কাপড় না, অনেক জামা কাপড় আর কি। এগুলো টুকটুক করে ভাঁজ করতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। তো ওই জন্য ভাবলাম যে আর বেরিয়ে লাভ নেই, ওরা তো আধা ঘন্টার মধ্যে রিটার্নই করবে, আমি আর বেরোবো না, আমি বাড়িতেই এই কাজগুলো সেরে রাখি।
আর এদিকে তো টিভিতে সিরিয়াল দেখছিলাম, সিরিয়াল চলছিল। হঠাৎ করে আওয়াজ পেলাম যে মনে হলো বৃষ্টি হচ্ছে, ওই জন্য ছুটে বাইরে গিয়ে দেখি সত্যিই বৃষ্টি পড়ছে। আমি ভাবছি বাবা ছেলেটা বেরোলো, এখনই বৃষ্টি আসতে হলো, ওরা তো ভিজে যাবে। যদিও বা পার্কে মানে ছাউনি টাইপের রয়েছে তবুও, আর আমি ছাতাও দিয়ে দিয়েছি, তাও তো এই বৃষ্টিটা ছাড়লেই ওরা মানে চলে এসেছিলো। খুব বেশি বৃষ্টি হয়নি, তাও মোটামুটি ভালোই হয়েছিল। যাই হোক, আর এদিকে দেখো আমি বিছানা জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এবার এগুলো জিনিস জায়গায় রেখে দেব। এগুলো রাখতে রাখতে ওরা বাড়ি চলে এসেছিলো। আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। প্রথমে ছেলেকে খাইয়েছি, তারপরে আমি খেয়ে নিয়েছি। এখন শুয়েও পড়ে মানে ঘরে চলে এসেছি। এদিকে এসি চালিয়ে দিয়েছে, আর ছেলেকে বলছি ফ্ল্যাশটা আমার মুখের দিকে রাখ আর কি, তাহলে দেখা যাবে ভালো। ও কিছুতেই শুনবে না, ও খেলা করছে। এই দেখো দুষ্টুটা বদমাইশি করছে। আর এই যে হাজব্যান্ডও শুয়ে রয়েছে। তো তোমাদের সবাইকে গুড নাইট জানাই, টাটা। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা।